এই পাওয়ার ব্যাংকটি বানাতে আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলি এমডিএফ বোর্ডের পিস। আমি এগুলিকে সোলারের মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই যে দুটো ছোট মাপের রয়েছে সেগুলি সামনে এবং পিছনের দিকের জন্য করে নিয়েছি। আমার হাতে একটা পাওয়ার ব্যাংক মডিউল রয়েছে যেটা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম এবং সেটা লাগিয়ে ভালো করে মাপ করে কেটে নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি ছোট ছোট মিনি সোলার প্যানেল রয়েছে। এগুলি বাজারে খুব কম দামে পাওয়া যায়, মাত্র 30 বা 40 টাকা পিস হিসেবে এগুলি আপনারা বাজার থেকে নিতে পারবেন। তো এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এই দুটো সোলার প্যানেলকে কিন্তু ফেভিকুইকের মাধ্যমে ভালো করে চিটিয়ে নিয়েছি। তারপরে আমি একটি সোলার প্যানেলের পজিটিভ থেকে আরেকটি সোলার প্যানেলের নেগেটিভকে একসাথে কানেক্ট করে নিচ্ছি। এরপর আমি পজিটিভ তারটা পজিটিভে এবং নেগেটিভ তারটা নেগেটিভে কানেকশন করে নেব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উপরের ঢাকনাটিতে দুটি কিন্তু ফুটো করে নিয়েছি যাতে এই সোলারের ওয়্যারটা ভালোভাবে এর মধ্যে যাওয়া যায়। তো আমি এর মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছি। এরপর আমাকে উপরের সোলারটা এই প্লাইবোর্ডের সঙ্গে চেটানোর জন্য সামান্য গ্লুগানের মাধ্যমে গ্লু নিয়ে দেব। এরপর বন্ধুরা যে দিকটাতে মডিউলটা লাগাবো সেইটাতে আমি ভালো করে মডিউলটাকে মাপ করে দেখে নেব এবং কিন্তু এটা ডাইরেক্ট চিটিয়ে নেব। তো এটা যাতে না নড়ানড়ি হয় সেই কারণে আমার কাছে একটা ডাটা কেবল রয়েছে যেটাকে আমি ভালো করে আগে মডিউলটির সাথে লাগিয়ে নেব এবং দুটো সাইডই ভালো করে আপনাদের লাগাতে হবে। তারপরে কিন্তু আমি এতে ফেভিকুইক অ্যাপ্লাই করব, না হলে কিন্তু নড়ে যাওয়ার কারণে মডিউলটি সব ভালো করে কানেকশন হবে না। এরপর এটিকে আরও মজবুত করার জন্য এই গ্লুগান দিয়ে অনেকটা গ্লু দিয়ে ভালো করে এঁটে নেব, না হলে কিন্তু অনেক দিন ইউজ করার পরে এটা ছেড়ে যাওয়ার ভয় থাকে। তো সেটাকে আপনাদের খেয়াল রাখতে হবে এবং একটু গ্লু ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর সোলার থেকে চার্জ করার জন্য আমাকে একটা মডিউল ইউজ করতে হবে যেটার নাম্বার হলো TP4056 মডিউল এবং এটার জন্য আমি এই পিছনের ঢাকাটিতেও একটি ফুটো করে নিয়েছি যাতে কি এর ইন্ডিকেটরটা ভালোভাবে এতে বোঝা যায়। এরপর আমি এই মডিউলটিকেও ভালো করে গ্লুয়ের মাধ্যমে চিটিয়ে নেব যাতে না ছেড়ে যায়। পয়েন্টিং করার সুবিধার্থে আমি এটার মধ্যে পজিটিভ এবং নেগেটিভটা পেনের মাধ্যমে মার্ক করে নিচ্ছি। এরপর আমি এই পাওয়ার ব্যাংকটি বানানোর জন্য দুটি লিথিয়াম আয়ন সেল ব্যবহার করেছি যেটি 3.7 ভোল্ট এবং 2000 mAh করে আছে। তো আমি এগুলিকে প্যারালালি কানেকশন করে নেব, পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ। তো বন্ধুরা এরপর চলুন বডিটা বানানো শুরু করা যাক। তবে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক করে দিন ভিডিওটা, আর কমেন্ট অবশ্যই করবেন যদি না কিছু বুঝতে পারেন, আর স্কিপ একদমই করবেন না কারণ কি না দেখলে আপনারা বানাতে পারবেন না ভালোভাবে। তো দেখার অনুরোধ রইল, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি TP4056 মডিউলটির সঙ্গে সোলার প্যানেলগুলির কানেকশানটা ভালো করে করে নেব। তো এরপর আমি দুটো ব্যাটারিকে ডবল সাইড টেপের মাধ্যমে ভালো করে চিটিয়ে নেব। এরপর ব্যাটারির পজিটিভ নেগেটিভের সঙ্গে TP4056 মডিউল থেকে আউটপুটের আসা যে দুটি পজিটিভ নেগেটিভ তারকে একসঙ্গে কানেক্ট করে নেব এবং এই দুটিকে একত্রে আমি পাওয়ার ব্যাংক মডিউলে কানেক্ট করে নেব। এরপর বন্ধুরা চারি সাইডে কিন্তু ভালোভাবে ফেভিকল অ্যাপ্লাই করে নিতে হবে এবং দেখতে হবে যে কোথাও যেন না ফাঁকা থাকে। তো এইভাবে ফেভিকল অ্যাপ্লাই করার পর আমাকে উপরের ঢাকাটা লাগিয়ে দিতে হবে। এরপর পেপার মাস্কিং টেপ দিয়ে ভালো করে আমি শুকানোর জন্য একটুক্ষণ রেখে নেব, মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে কিন্তু এটা খুবই মজবুত হয়ে যাবে।
তো বন্ধুরা ফাইনালি আমি বানিয়ে নিয়েছি সোলার পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটার লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর হ্যাঁ, আমি আমার ফেসটাও কিন্তু রিভিল করে দিলাম আজকে। তো দেখতে পাচ্ছেন সোলার কিন্তু আমি ছাদে এখন দাঁড়িয়ে রয়েছি। সূর্যের আলো যখনই পাচ্ছে এখানে একটা লাল লাইট হালকা মতো করে জ্বলছে, এবং এটাতেই টিপি 4056 মডিউলটাও আমি কানেক্ট করে নিয়েছি। তো সেই কারণে এটা কোনো ভয় নেই কি আপনাদের 1 ঘন্টার বেশি সোলার রেখে দিলেও ব্যাটারিগুলো ওভারচার্জ হবে না। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা ফুল চার্জ হয়ে গেলে এখানে নীল লাইট জ্বলতে হবে। আর আমি কিন্তু এইদিকেও একটা চার্জিং জ্যাক রেখেছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা এসি কারেন্টেও চার্জ করতে পারবেন। তো এটাই হচ্ছে সোলার পাওয়ার ব্যাংক। এরপর আমি আমাদের টেস্টিংটা দেখিয়ে দিচ্ছি যে কি করে টেস্টিং করা হয়। তো আমার কাছে এখানে ডেটা কেবল রয়েছে, ডেটা কেবলে এই ফোনটা রয়েছে এখানে। তো এখানেই আমি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চার্জ কিন্তু হচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটি করতে আমার অনেক কিছুই পরিশ্রম লেগেছে। তো এই পরিশ্রমকে আরও উজ্জ্বল করতে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং নিচে থাকা যে লাইক বাটনটি সেটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং অনেক অনেক এক্সপেরিমেন্ট আমার চ্যানেলে আরও দেখুন। তো ধন্যবাদ, বাই।